আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। নিউ বলছি তার কারণ হচ্ছে আমি আপনাদের সঙ্গে নিউ শেয়ার করছি তাই। যদিও এটা আমার কিন্তু আরও প্রায় ২ বছর আগের করা। ফেব্রুয়ারি মাসে ২ বছর আগে ফেব্রুয়ারি মাসে এটা আমি করেছিলাম। এখানে হালকা কুয়াশা তখন পড়েছে, একটু শীত শীত ছিল। তো দ্য প্যালেস এবং দ্য গ্র্যান্ড সুলতানে আমরা একদিন এক রাত করে থেকেছি প্রত্যেকটা জায়গায়, কিন্তু একদিন এক রাতে আসলে দ্য প্যালেস দেখে শেষ করা যায় না। আমি হাইলি রিকমেন্ড করব যে এখানে কম হলেও ২ দিন অথবা ৩ দিন থাকা উচিত। বেশ সুন্দর একটা জায়গা, ভালো লাগার একটা জায়গা এবং খুব শান্ত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, মনে প্রশান্তি এনে দেওয়ার মতো একটা জায়গা এটা। যদি আপনি পছন্দ করেন এরকম জায়গা তাহলে এটা আপনার জন্য। তো নিয়ম অনুযায়ী যা লাগে আর কি, হয় পাসপোর্টের কপি আর না হয় এনআইডির কপি। তো এটাই যথেষ্ট। আর বুকিং সিস্টেম হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, সেটা হতে পারে হাফ অথবা ফুল, এটা ডিপেন্ড করে তাদের উপর। আর এরা দেখেন সুইমিং পুলে নেমেছে, পানি একটু ঠান্ডা এবং সেখান থেকে উঠে ওই অবস্থায় ঘোরাফেরা করছে চারদিকে। রিসর্টের অনেকাংশ কিন্তু বেশ খানিকটা উপরে, নিচেও রয়েছে। যে বাইরের সাইডে দেখুন, এখানে হচ্ছে অনেক আউটডোর গেমের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। আমার মেয়েটাও তখন একটুখানি ছোট ছিল, মানে এখনকার থেকে তো অবশ্যই ছোট ছিল, ২ বছর আগের যেহেতু। আর ভেতরে খুব সুন্দর টি গার্ডেন রয়েছে এবং এদের এত বড় বড় বাগান আছে। এদের সবজি বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে। সেগুলো আমি আসলে ভিডিও করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হয় কোনো কারণে সেগুলো ডিলিট হয়ে গিয়েছে, আমি সেগুলো আর পাইনি। আমি এদের আনারসের বাগানে গিয়েছিলাম, এদের পেঁপের বাগানে গিয়েছিলাম। এদের ওই সাইডটাতে আরও অনেক সবজি, অনেক কিছু চাষ করে। এরা মাছ চাষ করে পুকুরে। এবং এরা বলল যে এদের আনারস এবং পাকা পেঁপে নাকি বুফেতে যে সার্ভ করা হয় ফ্রুটস হিসেবে, সেটা এখান থেকেই যোগান দেওয়া হয়। এদের রুম ক্যাটাগরিতে রয়েছে টাওয়ার বিল্ডিংয়ে ডিলাক্স রুম থেকে সুইট পর্যন্ত, ভিলা রয়েছে, প্রেসিডেন্সিয়াল ভিলাও রয়েছে। বাংলাদেশে মনে হয় যে এত বড় এরিয়া আর আছে কি না আমার জানা নেই। আমি এটাতেই ফার্স্ট টাইম এত বড় এরিয়াতে আমি গিয়েছি। তবে আমি যখন গিয়েছি সে পর্যন্ত আমি জানি যে এটাই হচ্ছে প্রথম বাংলাদেশের রিসোর্ট যেটা হচ্ছে এত বড় এরিয়া। আর এটা তো শুধু রিসোর্ট নয়, আসলে টি গার্ডেনও বটে। অনেক বড় বাগান, এদের বিভিন্ন রকম বাগান, নানা রকম ইভেন্টের জন্য এখানে বুকিং নেওয়া হয়। প্রেসিডেন্সিয়াল ভিলা থেকে শুরু করে সুইট পর্যন্ত রেঞ্জ অনেক হাই। তো যথারীতি এখানে ভাড়ার যে কথাটা বলবো আমি, যে রুম রেঞ্জের, তো আমরা হচ্ছে যে রুমে ছিলাম, যেহেতু আমাদের টুইন বেড দরকার, একটা কিং সাইজ ছিল আর একটা ছিল হচ্ছে সিঙ্গেল বেড। তো সেটাতে ভাড়া পড়েছিল, আমরা টাওয়ার বিল্ডিংয়েই ছিলাম, সেটাতে ভাড়া পড়েছিল হচ্ছে ২৩,০০০ প্লাস। আমি কিন্তু বলবো না যেটা এখনকার রেট, আপনারা কিন্তু এখন চেক করে তারপরে একটু দেখে নেবেন কাইন্ডলি। তো এটা ছিল আরও আগে, তবে খুব বেশি হেরফের হয়নি কিন্তু। আর তার মধ্যে ইনক্লুড ছিল হচ্ছে ৩ বেলার খাবার। ৩ বেলার খাবারটা ইনক্লুড ছিল। এখানে আরও দুটো রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আপনার দেশি বিদেশি নানা রকম খাবার সেখানে করে দেওয়া হয়। বুফেট থেকে চয়েজেবল খাবারের টেস্ট নিতেই গেস্ট ওখানে যায়, অবশ্যই পেয়াবেল। আর মেইন টাওয়ারে হচ্ছে ওদের মেইন ডাইনিং, অর্থাৎ রুমের সাথে যারা প্যাকেজ নিয়েছে, অর্থাৎ আমাদের মতো ৩ বেলা ইনক্লুডেড ছিল বুফে খাবার, তারা হচ্ছে মেইন টাওয়ারেই খেতে পারবে এবং সবাই মেইন টাওয়ারে আসে খেতে। আর এই যে হেলিপ্যাড, ওদের দেখেন হেলিপ্যাডটা এখানে। আর এই যে নিচ ধরে সাইড ধরে এখানে কিন্তু সিঁড়ি করা আছে, একদম সাইড ধরে নিচের দিকে চলে যাওয়া যায়। আর মানে অনেক ঘন জঙ্গল বন, এরকম অনেকটা জঙ্গল বন, বেশ ভালো লাগছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। এখানে এরকম খুব সুন্দর কিছু জায়গা রয়েছে, একটু মানে সাজানো গোছানো, যদিও বড় এরিয়া, অধিকাংশ জায়গায় এরকম ওয়েল ডেকোরেটেড রয়েছে। জঙ্গলের সাইডটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, বাট অত এরকম তো আর ডেকোরেটেড না, কিন্তু সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমার মনে হয় যে এরা ইচ্ছা করেই এই সাইডটা বন রেখেছে, জঙ্গল রেখেছে, যেন একটা ওই ফিলটা পাওয়া যায়, ওই ভাইবটা আসে আর কি। এই দেখুন একটা সিঁড়ি নেমে গেছে, এখান থেকে সিঁড়ি নেমে গিয়ে ওখানে একদম অনেকটা নিচে। এটা কিন্তু যতটা মানে মনে করছেন এটা থেকে আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, দেখতে পাবেন যে অনেকটাই নিচে, অনেকটা নিচে চলে গেছে। ওরা যাচ্ছে আরও যাচ্ছে, আর মানে উঠতে উঠতে হাঁপিয়ে যাবে। একদম শেষ মাথাতে পুকুরের পাড়ে যেয়ে মিলেছে, এবং পুকুরের পাড় থেকে খুব সুন্দর ওয়াকওয়ে রয়েছে, ভীষণ ভালো লাগে। ভিডিওতে অনেক কিছুই দেখানো সম্ভব হচ্ছে না, মানে অনেক বড় হয়ে যায় তাহলে ভিডিওটা। যতটুকু ভিডিও করে এনেছিলাম সেটাও সম্ভব হয়নি দেওয়া।
কতটা বড় হয়ে গেছে ভিডিও। হালকা কুয়াশা দেখাচ্ছে আপনাদেরকে যে মানে ফেব্রুয়ারি মাসের দিকে জাস্ট এরকম ছিল। বলবো যে যারা যাননি প্যালেস ঘুরে আসুন। সত্যি বলছি ভীষণ রিল্যাক্সিং ও রিফ্রেশিং। আসলেই ভালো লাগবে আপনাদের। আমার ভালো লেগেছে। জানি না মত নাও মিলতে পারে, তবে সবারই ভালো লাগে যতটা জেনেছি মানুষের থেকে। আধুনিক সুযোগ সুবিধা সহ একটু পরপর বাগির ব্যবস্থা রয়েছে যাদের হাঁটতে কষ্ট হয়। ইনডোর গেমের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য আছে। ভিআর গেমের ব্যবস্থা রয়েছে দেখলাম, সেখানেও গিয়েছিলাম। হ্যাঁ, সাথে একটা বারও আছে। বার আসলে বারে তো আমাদের কোনো কাজ নেই, জাস্ট দেখার জন্য একটু উঁকি মেরে দেখে এসেছিলাম আর কি। বাচ্চাদের জন্য রয়েছে কিডস পুলের ব্যবস্থা এবং সেখানে এনজয় করার মতো সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। শপিং করার জন্য রয়েছে শপিং জোন, বড় বড় মাঠ রয়েছে খেলার জন্য, প্রশস্ত মাঠ। আর রয়েছে নয়নাভিরাম চা বাগান, যে চা বাগান দেখার উদ্দেশ্যে এত দূরে ছুটে যায় মানুষ। উঁচু থেকে নিচুতে এমনই দেখা যাচ্ছিল। এদের উপর থেকে নিচের দিকে রয়েছে অনেক রকম গার্ডেন এবং মানে পুকুর, যেগুলো উপর থেকে বেশ সুন্দর লাগছে। আর বড়দের সুইমিং পুল দুটো আছে, যেটাতে হচ্ছে আলাদা করে মানে ফ্যামিলি নিয়ে গোসলের ব্যবস্থা রয়েছে পাশাপাশি দুটো। আর এই যে জায়গাটা দেখুন, এই যে হ্যালিপ্যাডের পাশেই কি অসাধারণ, এরকম ছোট ছোট ঘর করে দেওয়া আছে, কি শান্তিতে ঘুমোচ্ছে এরা। গোসলের পরে অবশ্য মানে রুমে যায়নি, এরা ওই হাতের মধ্যে সেই সব এই ব্যাগ নিয়েই ঘুরে বেড়াচ্ছে আর কি। মানে রুমের মধ্যে আর ঢুকতে ইচ্ছে করলো না, জায়গাটা এত সুন্দর। এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটাতে রাস্তা ধরে দেখেন কোন দিক চলে গেছে, ওদিকে কিন্তু আমি টোটালি যেতেই পারিনি। ওই সাইডটাতে আমি যেতেই পারিনি। এত বড় এরিয়া, বিশ্বাস করেন আমি কি বলবো, এই সম্ভব না একদিনে আর কি এটা কভার করা সম্ভব নয়। এখন যদি আমরা বাগিতে ঘুরি আর 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 কি আমরা বলি যে বাগিতে গিয়ে আমরা হয়তো পুরো এরিয়াটা কভার করে ফেলেছি, অ্যাকচুয়ালি কি কভার আসলে হয়? হয় না। কারণ আমরা হয়তো একটা ওয়ে ধরে আমরা ঘুরে আসতে পারি, একটা রানওয়ে ধরে আমরা আসতে পারি, কিন্তু পুরোটা দেখা আসলে সম্ভব হয় না। ভিতরে যে কত কিছু আছে, কত সৌন্দর্য, কত কিছু, ওগুলো কিন্তু পসিবল হয় না। রাতের ভিউটা এরকম, এখানে অনেকেই ছবি তুলছে কিছু ছেলে মেয়েরা। দুটো রিসোর্টের কথাই যদি বলি, তাহলে বলবো যে ট্রান্সপোর্টটা আপনারা নিজেদের গাড়ি করেও যেতে পারেন, আবার বিভিন্ন পরিবহনও যায়, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরাও ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু ছবি আসলে কি কিছু উঠছে কিছুই বোঝা যাচ্ছে না। এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ছিলাম। অনেকগুলো দোলনা আছে, এখানে খেলার জায়গা রয়েছে। এই একটা ব্রিজের ওই পারে রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টে ভীষণ সুন্দর সুন্দর খাবার হয়। দাম তো একটু হাই হবেই, যেহেতু একটা প্যালেসের মতো জায়গাতে হাই কোয়ালিটি সব কিছু মেনটেন করে এরা, তো এজন্য প্রাইসটা একটু বেশি, কিন্তু বেশ ভালো লেগেছিল। এই কালামারিটাও ভালো ছিল, কোপ্তাটাও ভালো ছিল, সবই ভালো ছিল, স্টেকটাও ভালো ছিল। আর প্রাইসও বেশ ভালো ছিল, কারণ বুঝতেই পারছেন প্যালেস বলে কথা। এই হলো সেই বারের এন্ট্রি, জাস্ট দেখার জন্য গিয়েছিলাম আর কি। তারপর সকালবেলায় বিভিন্ন জায়গায় মানে এরিয়াগুলো একটুখানি করে ঘোরার চেষ্টা করলো, জাস্ট একটু কুয়াশাচ্ছন্ন ছিল এরকম। আর খাবার দাবার বলতে যেটা বুফে খাবার, ৩ বেলাই, সকাল থেকে রাত পর্যন্ত ৩ বেলাই বুফে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে মেন টাওয়ারে ডাইনিংয়ে। আর এটাতেই সবাই খায় সাধারণত। আর যে রেস্টুরেন্টগুলো বাকি রয়েছে সেগুলোতে হচ্ছে অর্ডার করে একটু অন্য স্বাদ নেয় আর কি। আর বুফে আহামরি কিছু নয়, অ্যাজ ইউজুয়াল। রুমটার ফ্রন্ট সাইড ভিউ থাকায় খুব ভালো লাগছিল। সামনে বসে কিছুটা সময় কাটালাম, তো ভালোই লাগলো। আর এখানকার অভিজ্ঞতা বেশ ভালো। সকালের খাবার শেষে নেক্সট ডেস্টিনেশনের জন্য রেডি হলাম। এরপরে আমরা রওনা হলাম দ্য প্যালেস থেকে গ্র্যান্ড সুলতানের উদ্দেশ্যে। সম্ভবত 45 মিনিটস লেগেছিল। তো ওখানে গিয়েও একদম মোটামুটি স্বল্প জায়গার মধ্যেই সাজানো গোছানো ছিমছাম এবং টিপটপ জায়গা দেখে ওটাও বেশ ভালো লেগেছে। প্রতিটা কর্নারই যেন ছবি তোলার জন্য উপযুক্ত ছিল। আর এখানেও রুম প্রাইস ছিল হচ্ছে প্যালেসের চেয়েও বেশি। তার কারণটা জানি না। প্যালেসটা কিন্তু ওটার চেয়ে আরও বড় সব কিছু মিলিয়ে। তো এখানকার রুম প্রাইসটা ছিল হচ্ছে একটা টুইন বেড ছিল, একটা মানে সিঙ্গল, আর ছিল একটা ডাবল বেড কিং সাইজ।
প্রাইস ছিল হচ্ছে 26,000 টাকার মতো। বছরের বিভিন্ন সময় এই রিসোর্টগুলো বেশ ডিসকাউন্ট দিয়ে থাকে। খাওয়া শেষে বাবা মেয়ের কিছু ছবি তুলে দিলাম। আর এখানে হচ্ছে রুম থেকে বেরিয়ে আমরা দেখুন এই সব জায়গা ঘুরতে গিয়েছিলাম। এটার মধ্যে যখন খেলাধুলার প্রচুর ব্যবস্থা রয়েছে, টেনিস খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে এবং এখানে গলফ খেলার কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। সেটার জন্য কিন্তু আলাদাভাবে পে করতে হবে, অর্থাৎ সেটা পেয়াবল ছিল। এই রিসোর্টকে আমি ছোট বলেছি, তার কারণ হচ্ছে দ্য প্যালেস দেখে আসার পরে এটাকে ছোট বলেই মনে হবে, আর সেটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, একদিনে ঘোরার জন্য কিন্তু যথেষ্ট। আর আমি মনে করি যে প্যালেস 2 থেকে 3 দিন থাকলে ভালো হয়। এখানে এরকম টিলার মতো, আর আমাদের রুমটাও ছিল এমন একটা জায়গায়, এক সাইড থেকে সুইমিং পুলের ভিউ দেখা যাচ্ছিল আর তার সামনেই তার পাশেই ছিল হচ্ছে এরকম একটা টিলা। তো ওই সাইডটাতেও এরকম টিলা রয়েছে। আর এরকম একটা টিলারই উপরে আরও একটা সাইডে রয়েছে, সেটাতে ওই যে গলফ খেলার ব্যবস্থা আছে। জাস্ট এরকম লেকের সাইড থেকে সুন্দর করে রাস্তা তৈরি করা আছে। এভাবে হেঁটে 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 দেখতে দেখতে যেতে পারবেন এবং অনেক অনেক ছবি তোলার জায়গা রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই আপনি ছবি তুলতে পারবেন। যারা ছবি তোলা মানে ঘুরতে গেলে তো ছবি তুলতেই হয় এবং অনেকেই আছে যে বেশ প্রিয় ছবি তোলা। ছবি তোলাটাকে বেশ মানে এনজয় করে। অনেকে নির্জন নিরিবিলি পরিবেশে থাকার চেয়েও পছন্দ করে ছবি তোলাটা। মানে এটা তাদের একটা প্যাশন, বলতে হয় যে এটা একটা প্যাশন। তাদের জন্য এই জায়গাটা বেস্ট। বাবা মেয়ে হেঁটে হেঁটে কোথায় উঠছে, উপরে উঠতে কষ্ট হচ্ছে তাও উঠছে, ওখানে বসবে। এরপর নামতে গেলে দৌড়ে নামা লাগবে, অর্থাৎ নামার সময় একটু স্পিড এমন থাকবে যে অবশেষে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, একটু একটু করে এগিয়ে আসছে। হ্যাঁ, স্লোলি নামলে হয়তো অসুবিধা হবে না। এই রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা কাঠের সেতু, এখানে কত কাপলরা এসে শাড়ি পরে কত সুন্দর করে ছবি তোলে, বেশ ভালো লাগে। আর এই যে বললাম যে একটু ভিড় হয়, এই যে সামনে চলে এসেছি দেখুন, এখন কিছুটা ভিড় অনুভব করছি যে নিজেদের মতো করে সব জায়গায় পিকচার তোলা যাচ্ছে না। রিসোর্টের এটাও একটা আইকনিক জায়গা যেখানে সবাই ছবি তুলে থাকে, বেশ সুন্দর দেখতে। কিছু দোলনা প্রায় জায়গায় দেখতে পাবেন এবং খুব সুন্দর, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারের, তো ভালোই লাগে। রেস্ট করার জন্য একটু হাঁটাহাঁটি করে বেশ ভালোই একটুখানি বসে জিরিয়ে নেওয়া যায়, আরাম লাগে, শান্তি লাগে। আর এখানে এই একটাই মেইন বিল্ডিং এবং বড় টাওয়ার। আশপাশে আর আমি কোনো কটেজ বা কিছু একটা ভিলা বা কোনো এই টাইপের কিছু দেখতে পেলাম না। আর যতটুকু জানি যে একটাই টাওয়ার। আর পার নাইট এখানে ভাড়া পড়েছিল আমাদের হচ্ছে 26,000 টাকার মতো মনে হয়। এতে মানে 3 বেলা খাবার ইনক্লুডেড ছিল। আমাদের যেহেতু মেয়ে আছে সঙ্গে, একটা রুমের মধ্যেই আমরা এক্সট্রা বেড নিই সবসময়, যার জন্য হয়তো 2-2,500 টাকা বা মানে বেডের জন্য পড়ে। আর হচ্ছে খাবার, যদি খাবার সহ হয় তাহলে হয়তো 4-5,000-6,000 টাকার মতন পড়ে যায় এক্সট্রা। তো এতে টোটাল আর কি মানে সর্বমোট হয়তো বা 26,000 সামথিং কিছু একটা ছিল এরকম। এখানে এক্সট্রা বেড লাগেনি, টুইন বেড ছিল। আর এরকম দোলনা হরহামেশাই পেয়ে যাবেন এখানে সেখানে, মাঝে মাঝে বাচ্চারাও ভীষণ আনন্দ করে দেখলাম এখানে এসে। অ্যাকচুয়ালি দ্য প্যালেসটা ছিল অনেক বড়, তো সেপারেটভাবেই সবাইকে দেখা যেত। যেমনটা মানে ঢাকার যেমন যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা শপিং মলে যেমনটা হয় আর কি। বসুন্ধরা শপিং মলে যেমন ওই স্পেসের মধ্যে মানে মানুষের ঠাসাঠাসি কিচকিচ করে, তো বসুন্ধরা থেকে যদি যমুনা ফিউচার পার্কে যদি যাওয়া যায় আর কি, মানে সেখানে দেখা যায় যে কম্পেয়ার করলে যমুনা ফিউচার পার্কে প্রচুর পরিমাণে স্পেস, অনেক বড় এরিয়া, তাই মানে মানে লোকজন সব ভাগ ভাগ হয়েছে, যে বোঝাই যায় না যে এখানে তেমন একটা লোকজন আছে। তো ব্যাপারটা ঠিক ওরকমই। এখানে কত বাচ্চারা কত ধরনের অ্যাক্টিভিটি করছে। তো দ্য প্যালেসে কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, কারণ ওরকমভাবে অতটা ছিল না, মানে মানুষজন ছিল না বলবো না, মানে ভাগ ভাগ হয়েছিল, অনেক মানুষ ছিল। যেমন আমরা যে টাওয়ারে ছিলাম ওই টাওয়ারে কিন্তু প্রচুর মানুষজন ছিল।
আর এটা হচ্ছে আমার যে রুমটা ছিল, রুম থেকে রুমের বরাবর নিচেই আর পাশে এই টিলাটা দেখা যাচ্ছে এবং এর উপরে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিলাম জাস্ট একটু সময় কাটানোর জন্য। তেমন কিছু ওখানে নেই, এই যে দেখতে পাচ্ছেন এরকম গাছপালা এবং একটু ফাঁকা জায়গা, খুব একটা কিছু নেই এখানে। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং লাইটগুলো সব জ্বলে উঠলো, খুব ভালো লাগছে দেখতে এখন। আর একদম সিম্পল একটা টিলা এবং সামনেই দেখা যাচ্ছে এদের টি গার্ডেন। আর এত সুন্দর একটা ফুল দেখেছি গাছে, এটার নাম আমি জানি না। এই যে ফুলটা, আমি এর নাম জানি না, কিন্তু ভীষণ সুন্দর। আমার মনে হয় যে এগুলো রেয়ারই হয়। কী যে গাছ ছিল আর কি ফুল, কিছুই নাম জানি না, তবে দেখতে ভীষণ ভালো লেগেছিল। একটা আনকমন কিছু দেখলাম। আর এদের হচ্ছে সুলতানে, এখানে হচ্ছে আপনার মূল ভবনেই যেহেতু সব কিছু, তো মূল ভবনেরই এক একতলাতে ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে, থিয়েটারের ব্যবস্থা রয়েছে। এগুলো আপনারা ওখানে গেলেই তাদের কাছে জিজ্ঞাসা করলেই জেনে নিতে পারবেন। আর দ্য প্যালেসে কিন্তু সেই গেম জোন বা আদার্স কিছু আলাদা আলাদা জায়গায় করা হয়, বাগেতে যেতে হয় না হয় হেঁটে। গ্র্যান্ড সুলতানে কিন্তু একটাই সুইমিং পুল। অন্যান্য বড় রিসোর্টগুলোতে আমরা কিন্তু দেখি 2 থেকে 3টে সুইমিং পুল থাকে এবং কিডস জোনও ভাগ করা থাকে। এখানে কোনো আলাদা জোনে ভাগ করা নেই, একটাই সুইমিং পুল দেখতে পেলাম যেটা কিনা ডিভাইডেড করা আছে। এখানেও রুম বুকিংয়ের সিস্টেম একই রকম, হচ্ছে অ্যাডভান্স পে করতে হয় 50%, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফুল পেমেন্টও নিয়ে নেয়। আর যা যা লাগবে এনআইডির কপি অথবা পাসপোর্টের কপি, এই তো। মেইন রেস্টুরেন্ট রয়েছে, ছোট ছোট কয়েকটা কফি শপও রয়েছে। একটা একটু উপরের দিকে টিলার উপরে একটা কফি শপ রয়েছে, যেটাতে এখন আমরা দাঁড়িয়ে আছি। ইনডোর গেমের পর্ব শেষ করে রাতে আমরা সুন্দর একটা সকাল দেখার অপেক্ষায়। এবং দেখুন সকালবেলায় ভিউটা কত সুন্দর, রুম থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে এবং পাশের টিলাটাও দেখা যাচ্ছে এবং খুবই শুনশান নিরিবিলি এলাকা। ভীষণ ভালো লাগছে, পাশেই সবুজ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই রুমের ভিডিও সেভাবে করা হয়নি, সরি। শ্রীমঙ্গলে এসে চা পাতা নেওয়া হবে না, সেটা তো হতেই পারে না। রিসোর্টের অপোজিটে মানহা টি হাউস নামে একটা শপ ছিল, সেখান থেকে আমরা অনেক চা পাতা নিয়েছি। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নিচে চলে গেলাম লবিতে। চেক আউট করার সময় লবিটায় অনেকক্ষণ সময় কাটালাম আমরা, কারণ পেপারসগুলো কমপ্লিট করতে সময় লেগেছে চেক আউট করার জন্য। এভাবেই আমাদের 2 দিনের ট্যুর কমপ্লিট হলো। ফার্স্ট ডেতে ছিলাম আমরা বাহুবলী কুটিজুড়ি মৌলভীবাজার অর্থাৎ দ্য প্যালেসে, আর সেকেন্ড ডেতে ছিলাম আমরা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি গার্ডেন অ্যান্ড রিসোর্টে। 2 দিনের এক্সপিরিয়েন্সই বেশ ভালো ছিল। তো আজ এ পর্যন্তই, ঘুরে আসতে পারেন চায়ের রাজ্যে। কতটা ইনফরমেশন শেয়ার করতে পেরেছি আসলে জানি না, ভবিষ্যতে আরও গুছিয়ে সুন্দর করে ইনফরমেটিভ ভিডিও তৈরি করার চেষ্টা করব। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।